তানিয়া। দেখতে সাধারণ একজন নারী, কিন্তু এই ভদ্র চেহারার আড়ালে দীর্ঘ সময় করে আসছেন মাদক কারবারি। ২১ মার্চ প্রায় ৫ কোটি টাকার ১,৬০,০০০ পিস ইয়াবা জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় আটক ৪ জনের মধ্যে রয়েছে এই তানিয়া। তেজগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উত্তরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির অতিরিক্ত পরিচালক জানান, আটক সবাই ইয়াবা গডফাদার। এমনকি অপরাধীরা ৩ জনই একই পরিবারের। ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের একটি চৌকস টিম ঢাকা মহানগরীর হাতিরঝিল এলাকায় অভিযান পরিচালনা করে ১,৬০,০০০ পিস ইয়াবা সহ ৪ জন মাদক ব্যবসায়ী নারীরা, মানে মূলত বলা যায় যে গডফাদারকে আটক করা হয়। মূলত গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার হাতিরঝিল এলাকায় এক অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে সময় একটি গাড়ি সহ সবাইকে আটক করা হয়। কেবল মাদক ব্যবসার অর্থ দিয়েই মাদক কারবারিরা বাইং হাউস ও আবাসন ব্যবসা শুরু করে বলে জানান অতিরিক্ত পরিচালক। মূলত ঈদকে সামনে রেখেই এত বড় চালান আনা হয়েছে বলেও জানান তিনি। সপ্তাহখানেক আগে গোয়েন্দা সূত্রে জানা যায় যে এই চক্রটি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মাদকদ্রব্য স্টোর করবে, উপলক্ষে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ঢাকা সহ বিভিন্ন জেলায় পাচারের উদ্যোগ গ্রহণ করে। মাদক ব্যবসায়ীরা অর্জিত অর্থ দিয়ে তারা বাইং হাউস ও আবাসন ব্যবসা পরিচালনা করত। এই চক্রের বিরুদ্ধে একাধিকবার অভিযান পরিচালনা করেও ব্যর্থ হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এছাড়া চক্রটি মানি লন্ডারিংয়ের সাথে জড়িত আছে কিনা এ বিষয়ে খতিয়ে দেখা হবে বলেও জানান অতিরিক্ত পরিচালক শওকত ইসলাম। মাদক ব্যবসা থেকে অর্জিত অর্থ মানি লন্ডারিং কাজে অনেক সময় দেখেন যে তারা এই অর্থে তারা আবাসন ব্যবসা বা মানি লন্ডারিং বা বিভিন্ন ব্যবসা তারা বিনিয়োগ করে, সেটা করেছে কিনা, মানি লন্ডারিং হয়েছে কিনা আমরা এই তদন্তে আমরা সেটা বিষয়ে খতিয়ে দেখব। মাদক নিয়ন্ত্রণে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানান তিনি। বিভিন্নভাবে করছি, কারণ এটা তো একটা চলমান গাড়ির মধ্যে থাকে। সানিম মৃধা, এখন, ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।